ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি 2.0 যে লিস্ট বেরিয়েছে। এখন 9, 10, 11, 12 দুটোরই লিস্ট হয়ে গেল এবং 11, 12-এর ইন্টারভিউ কমপ্লিট এবং এদিকে তোমার এসএলএসটি যেটা 9, 10 তার লিস্ট কিন্তু ইন্টারভিউ বেরিয়ে গেছে এবং সেখানে কমিশন অনেক কিছু ডিমান্ড করছে যে আমরা 26,000 জনকে নতুনদেরকে ডেকেছি, আমরা এখানে যোগ্যরা 14,000 আছে, তারপরে তোমার 11-12-এ 1,327 জন বাদ যাচ্ছে। এগুলো নিয়ে এই ভিডিওটা আমরা আলোচনা করব এবং এই ভিডিওতে কি কি থাকছে একবার আমরা দেখে নিই। যে 26,000-এরও বেশি নতুন প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হয়েছে, সেটা সত্যিকারে। এবং এই ভিডিওতে তোমরা দেখলে তোমার যদি লিস্টে নাম থাকে না, তুমি একটা আমি তোমাদের বলে দেবো টেন্টেটিভ, তোমরা বুঝতে পারবে নিজেকে যে আমি চাকরিটা পাবো কি পাবো না। তারপরে কি আছে, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু, মানে ডিসেম্বরের শেষ পর্যন্ত আমাদের কি চলবে, এই 11-12-এরটা চলছে এবং তখন থেকে কিন্তু লাস্ট উইক থেকে কিন্তু আমাদের এটা শুরু হয়ে যাবে। এবং 35টি বিষয়ে ইন্টারভিউ ভেরিফিকেশনে ডাকা হয়েছে, মানে 35টা সাবজেক্টের স্টুডেন্টদেরকে এই 9-10-এ ডাকা হয়েছে ইন্টারভিউতে। টোটাল 37,000 প্লাস আছে এবং একাদশ দ্বাদশের মানে 11-12 যেগুলো ইন্টারভিউ চলছে সেটাতে আমাদের 1,327 জনের নাম বাদ গেছে। এরা আর কোনোদিন চান্স পাবে না। এবার এই যা বললাম এগুলো নিয়ে ভিডিওটা আলোচনা। তোমাদের এগুলো যদি তথ্য লাগে এবং এটা সবারই জন্য জানা উচিত যে কি হচ্ছে অবস্থাটা, কে চান্স পাচ্ছে, আমি পেলাম না, লিস্টে নাম না বলে দেখবো না, এরকম ব্যাপারটা না। এই তথ্যগুলো তোমাদেরকে জানা উচিত, কারণ ভবিষ্যতে তোমাদেরও এই লিস্টে নাম আসবে। তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তারপরে আমরা এগোচ্ছি। দেখো, ইন্টারভিউ তালিকায় প্রায় 14,000 যোগ্য চাকরিহারা। এই ইন্টারভিউ তালিকাতে যারা চাকরি হারিয়েছিল 26,000 টিচার, তাদের মধ্যে যারা যোগ্য, অযোগ্যদের তো পরীক্ষায় বসতে দেয়নি, যারা যোগ্য তাদের মধ্যে ওরা ডিমান্ড করছে 14,000 প্লাস কিন্তু যোগ্যরা বসেছে। তাহলে 26-এর মধ্যে 14 কিন্তু বসেই গেল। তার মধ্যে যারা অযোগ্য ছিল তারা পাবে না, গ্রুপ ডি গ্রুপ সি তো এখানে বসেনি। তাহলে বলতে পারো যে যারা চাকরিহারা যোগ্য তাদেরকে কিন্তু ভালোই ডাক পেয়েছে এই তুলনা অনুযায়ী। এটা কিন্তু আমার ডেটা নয়, এটা কমিশন ডেটা দিচ্ছে। তারপরে নবম দশমীর যে ইন্টারভিউ তালিকা প্রকাশ হয়েছে এটা আমরা জানি। 26,000-এরও বেশি নতুন প্রার্থীকে ইন্টারভিউতে ডাক দিয়েছে। মানে এই যে একটা কথা আমরা বলছিলাম যে নতুনরা চান্স পাবে না, এরা ডিমান্ড করছে যে নতুনরা 26,000 চান্স মানে ডাক পেয়েছে, কিন্তু আদৌ এদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা সেটা আমি ভিডিওর শেষে বলবো। খালি 26,000-কে ডাকলে হলো না, মানে যেটি ছাঁটাই হবে, ছাঁটাই তো কারা হবে, ছাঁটাই তো হবে এরাই, মানে প্রার্থীরাই, নতুন প্রার্থীরাই। নেক্সটে কি যাব, যে ভুল তথ্য দেওয়ার অভিযোগে নাম বাদ কাদের, যারা 11-12-এ যারা চাকরি ইন্টারভিউতে ডাক পেয়েছিল তাদের তথ্য যাচাই করার পর 1,327 জনের ভুল তথ্য পেয়েছে এবং তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তাহলে স্যার ওরা কি ডাক পাবে না? 1,327 জন কি ভুল তথ্য দেওয়ার অভিযোগে নাম বাদ, এবং তারা তোমরা দেখতে পাচ্ছ যে তাদের কি বলছে, নিয়োগ প্রক্রিয়া থেকে বাতিল 1,327 জন। তাহলে স্যার ওরা কি পাবে না আর চান্স? এরা কি করে পাবে? এরা 11-12-এ আর কোনো রকম চান্স নেই। যদি সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট বের হয় তবু এদের চান্স নেই। এরা 9-10-এ যদি পায় সেখানে পাবে, বাট ওখানেও যদি 2 নম্বরই সেম ডেটা দিয়ে থাকে তাহলে সেখানেও বাদ। তাহলে যারা এইরকম এখানকার মধ্যে লিস্টে নাম পড়ছো তাদের আমি বলবো, তাদের যদি সেম ডেটা দিয়ে থাকো তোমাদের 9-10-এও তোমরা বাদ যাবে। ঠিক আছে, তো 1,327 জন এখানেই বাদ গেল। তারপরে কি, এদের কি ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু, মানে কি বলছে, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু, মানে ডিসেম্বরের লাস্ট সপ্তাহ থেকে ভেরিফিকেশনটা এরা কিন্তু শুরু করবে। কারা? এই কমিশন। তাহলে এতজনকে ডেকেছে 37,000, তাহলে ভেরিফিকেশন শুরু হবে কবে থেকে? ডিসেম্বরের শেষের দিক থেকে। ঠিক আছে, মানে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। নেক্সট তথ্য যাচাইয়ের পরই যাদের বাতিল দিয়েছে, বাদ করেছে তাদের কথা বলছি। ঠিক আছে, তো এই যে ডেটাগুলো দেখলাম এরা কমিশন এগুলো ডিমান্ড করছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আর কি আছে, ভুল তথ্য এগুলো বললাম। আর 26,000 ডাক পেয়েছে এবং 14,000 যোগ্য টিচার। ঠিক, তো এতগুলো এই যে তথ্যগুলো দিয়েছে কমিশন কতটা সত্য? আর এই যে বলছে না আজকে যে 26,000 নতুন শিক্ষককে নতুন ছাত্ররা ডাক পেয়েছে, আমি বলবো এরা নামেরই ডাক পেয়েছে। আমি বলছি না যে চাকরি পাবে না, অবশ্যই চাকরি পাবে, কিন্তু কম সংখ্যক চাকরি পাবে। কেন বলতো? কারণটা হচ্ছে
যে ধরে নিলাম একটা পরীক্ষায় কাট অফ গেছে ধরে নিলাম 62, তাহলে যারা এখানে আমি ধরে নিলাম নিচের দিকে কারা আছে বলতো, নিচের দিকে আছে কিন্তু নতুনরা, আর যারা চাকরি 10 নাম্বার পেয়েছে তারা কিন্তু উপরের দিকে আছে, আর যারা চাকরি হারা তারা উপরে থাক আর নিচে থাক আগে ওদেরকেই নেবে। কিন্তু বাদ যাবে কারা, সাধারণত বাদ যাবে কিন্তু আমাদের নতুনরা। তো এটা ডিপেন্ড করবে সাবজেক্ট এবং ভ্যাকেন্সির উপর, যে ওই সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সি আছে আর কতগুলো ওইখানে চাকরি হারা টিচার আছে। যদি কারো বেশি থাকে তাহলে তার কপাল খারাপ, আর কোনো সাবজেক্টে যদি চাকরি হারা কম থাকে তার কপাল ভালো। এবার কথা হলো যে স্যার আমি কি করে বুঝবো আমার লিস্টে নাম আছে? তাদেরকে আমি বলবো, আমি ধরে নিলাম কোনো একটা কাস্ট, তুমি ওবিসি এ ধরে নিলাম, ওবিসি এ কাস্ট, তুমি ধরে নিলাম ম্যাথ সাবজেক্টের ওবিসি এতে আছো তুমি। তো তুমি দেখো ওবিসি এতে কতগুলো সিট আছে, আমি ধরে নিলাম ওবিসি এতে 200টা সিট আছে। এবার তুমি দেখো তোমার লিস্টে নাম কোথায় আছে। তুমি এবার লিস্টে তুমি দেখলে যে আমার লিস্টে নাম আছে কোথায়, 200, ধরে নিলাম 250-এ নাম আছে। তাহলে তুমি দেখো ওই গোটা লিস্টে চাকরি হারা কতজন আছে। যদি চাকরি হারাই যদি 200, যত সিট 200, চাকরি হারাই যদি 200 সিট থাকে, তাহলে আমি বলবো সেখানে তোমার চাকরি পাওয়াটা ডিফিকাল্ট। এবার এটা নয় যে কোনো চাকরি হারা দেখা গেলো যে কিছুই পারছে না, একদম অযোগ্য, বোঝা যাচ্ছে যে সে অযোগ্য, তাহলে তো একদম যে চান্স পাবে এটা কোনো কথা নয়। কিন্তু কমিশন সবসময় চাইবে যে ওদেরকেই ঢোকাবো। তাহলে ওই জন্য আমি তোমাদেরকে বলছি যে তুমি লিস্টে দেখো কত নাম্বার র্যাঙ্কে আছো, ওইখানে কটা সিট আছে এটা দেখো, যটা সিট আছে তার থেকে কটা কম আছে চাকরি হারা। আর তুমি বলবে স্যার চাকরি হারাদেরকে কি করে চিনবো? চাকরি হারাদেরকে তোমরা কিন্তু চিনতে পারবে, 10 নাম্বার এক্সট্রা পেয়েছে না। এবার বলবে স্যার ওখানে তো যারা কেবিএস এনবিএস হ্যাঁ ওরাও আছে, তো ওরাও 10 নাম্বার যখন পেয়েছে ওখান থেকে খুব কমই বাদ যাবে, যারা পেয়েছে ওরা চাকরি পাবে। তো তার জন্য বলবো যে তোমরা না যে লিস্টে আছে তোমরা নিজে নিজে চেক করতে পারবে যে আমি চাকরিটা পাবো কি পাবো না। কারণ এটা আমার পক্ষে বলা অসম্ভব, কারণ প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকজনের আলাদা আলাদা। তো তোমরা নিজেরা চেক করতে পারবে। তো এইটুকু বলবো যে তোমরা নিজেরা চেক করে নাও। আর কমিশন আজকের দিনে একটা মানে সত্যি কি হলো বলতো, যে আমাদের হাতে মারলো না ভাতে মারলো, নতুনদের নাম হলো নতুনদেরও বসালো, কিন্তু আলটিমেট কিন্তু নতুনরা কিন্তু বঞ্চিত বঞ্চিত বঞ্চিত। যতই বলো আজকে 26,000 ডাকা হয়েছে, তো এর মানে কি তোমরা ভাবছো যে অনেক কিছুই না, তবু এরা বঞ্চিত। অতএব অনেকজন বলে স্যার তাহলে কি হবে, 10 নাম্বারটা কি মানে পেয়ে গেল? এটা আমি বারবার বলেছি, এটা কিন্তু কোর্টের উপর আছে। কোর্ট যদি বলে যে না 10 নাম্বার বাদ যাবে, আবার নতুন করে রেজাল্ট হবে। যদি ইন্টারভিউ শুরু হয়ে যায় আবার ওটা ক্যান্সেল হয়ে নতুন করে হবে ইন্টারভিউ। তো এখনো মানে কি বলবো, এমন একটা রাজ্যে আমরা পরীক্ষাতে বসছি যে যতদিন চাকরি না পাও, এবং চাকরি পাওয়ার পরেও যতদিন চাকরি করবে ততদিন কিন্তু একটা টেনশন বয়ে নিয়ে যেতে হবে যে এই চাকরি আমার থাকবে তো। এটা আমি ডিমোটিভেট করছি না, কারণটা হচ্ছে যেটা বাস্তব সেটাই বলছি। অতএব এখনও বলছি যে আর একটা কথা খবর আছে কিন্তু, যেটা মাদ্রাসা, অনেকজন বলছে স্যার মাদ্রাসা নিয়ে ভিডিও দিন। আমি অবশ্যই মাদ্রাসা নিয়ে ভিডিও দেবো, কিন্তু মাদ্রাসার একটা নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে। আমি বলছি নাই যে আসবে, কারণ সিট সংখ্যা যেহেতু চাইছে তাহলে কিন্তু অবশ্যই আসবে, এবং ওর ভিডিওটা আমি কিন্তু খুব তাড়াতাড়ি দিচ্ছি যে কতগুলো মানে সিট আছে না আছে এবং হবে কি হবে না তার ডিটেলসে আপনার ভিডিও আসবে। তো চলো এইটুকু আজকে আপডেট ছিল, কোন জায়গাতে কত কি। থ্যাংক ইউ, আবার দেখাবে, টাটা।